সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল গাজায় শান্তি প্রক্রিয়া এক নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি যুদ্ধবিরতির খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছে, যা এই অঞ্চলের মানুষের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে। এই চুক্তিটি কেবল গাজায় যুদ্ধ থামানোর একটি পদক্ষেপ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের ভিত্তি স্থাপন করতে পারে। গাজায় যুদ্ধবিরতির এই চুক্তিকে প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চুক্তিটি উভয় পক্ষের মধ্যেকার দীর্ঘদিনের বিরোধ এবং অবিশ্বাসকে দূর করার প্রথম পদক্ষেপ। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল এটি একটি স্থায়ী এবং টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়া। এই চুক্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যা গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য অপরিহার্য। জিম্মি মুক্তি। যুদ্ধবিরতির প্রথম শর্ত হল হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি। এই জিম্মিদের মুক্তি কেবল ইসরায়েলের জন্য নয়, বরং তাদের পরিবারের জন্য এক বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। মানবিক সাহায্য সরবরাহ। গাজার অবরুদ্ধ জনগণের জন্য মানবিক সাহায্য সরবরাহ নিশ্চিত করা এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী গাজায় পৌঁছানো অপরিহার্য, কারণ সেখানকার মানুষ চরম মানবিক সংকটে ভুগছে। আলোচনা ও সমাধান। এই চুক্তিটি কেবল যুদ্ধবিরতিতেই সীমাবদ্ধ নয়, বরং এটি আলোচনার মাধ্যমে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর পথ খুলে দিতে পারে। উভয় পক্ষের মধ্যেকার আলোচনা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী কয়েকদিনের পরিকল্পনা। এই চুক্তির পর আগামী কয়েকদিনের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই প্রক্রিয়াকে সফল করতে কাজ করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ। চুক্তি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক পর্যবেক্ষক দল গাজায় প্রবেশ করবে, যারা যুদ্ধবিরতির শর্তাবলী পর্যবেক্ষণ করবে এবং কোনো ধরনের লঙ্ঘন হলে তা রিপোর্ট করবে। পুনর্গঠন ও স্থিতিশীলতা। দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে গাজার পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করবে। গাজার ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণ করা এবং সেখানে একটি কার্যকর প্রশাসনিক কাঠামো তৈরি করা অপরিহার্য। রাজনৈতিক ভবিষ্যৎ। ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের পথে এই চুক্তিটি একটি বড় পদক্ষেপ হতে পারে। চুক্তির পথে চ্যালেঞ্জ। যদিও এই চুক্তিটি একটি ইতিবাচক পদক্ষেপ, তবে এর পথে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। আস্থার অভাব। ইসরায়েল এবং হামাসের মধ্যেকার দীর্ঘদিনের সংঘাতের কারণে আস্থার অভাব একটি বড় সমস্যা। উভয় পক্ষই একে অপরের প্রতি সন্দেহ পোষণ করে, যা চুক্তি বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। রাজনৈতিক চাপ। ইসরায়েলের অভ্যন্তরে এই চুক্তি নিয়ে রাজনৈতিক চাপ রয়েছে। নেতানিয়াহুর সরকারের কিছু অংশ এই চুক্তিকে দুর্বলতা হিসেবে দেখছে, যা চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে। স্থায়ী সমাধান। এই চুক্তিটি কেবল প্রথম ধাপ। একটি স্থায়ী সমাধানে পৌঁছানো আরও কঠিন হবে, কারণ এর জন্য উভয় পক্ষকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিতে হবে। এই সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে যে গাজায় শান্তি প্রতিষ্ঠা করা একটি কঠিন প্রক্রিয়া, তবে এই চুক্তিটি এক নতুন আশার আলো দেখিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং উভয় পক্ষের নেতারা যদি আন্তরিকভাবে কাজ করেন, তবে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের সংঘাত থেকে মুক্তি পেতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।